এক ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? সঠিক উত্তর সি, রাজস্থান। রাজস্থান রাজ্যের নাগৌর জেলায় ১৯৫৯ সালে এই ব্যবস্থা প্রথম চালু করা হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ৭৩তম সংশোধনী দ্বারা ১৯৯২ সালে ভারতীয় সংবিধানের অংশ একাদশ তফসিলি-তে সংযুক্ত করা হয়েছে। ২. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর এ, সুকুমার সেন। বর্তমান ভারতের চিফ নির্বাচন কমিশন হলেন রাজীব কুমার। বর্তমান ভারতের নির্বাচন কমিশনার হলেন দুজন, অরুণ গোয়েল, অনুপ চন্দ্র পাণ্ডে। ৩. ডিডিটি এর পুরো কথা কি? উত্তর বি, ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। সুইডিশ রসায়নবিদ পল হারমান মুলার কীটনাশক হিসেবে ডিডিটির ব্যবহার আবিষ্কারের জন্য ১৯৪৮ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ৪. উষ্ণতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বি, শুক্র। শুক্রের ঘন বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের কারণে তাপকে আটকে রাখে, তাই শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। শুক্র পৃথিবীর যমজ গ্রহ হিসেবে পরিচিত। শুক্র সকালের তারা বা সন্ধ্যাতারা নামেও পরিচিত। ৫. এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর সি, ইয়াংজি। এটি চীনের একটি নদী। ৬. তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ ১১৯১ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরির সুলতান মুইজ আল-দিন এর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরিকে পরাস্ত করেন। ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে ঘুরির সুলতান মুইজ আল-দিন চৌহান বা চাহামান সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। তরাইনের তৃতীয় যুদ্ধে দিল্লির সুলতানির মামলুক সম্রাট ইলতুৎমিশ ১২১৬ সালে ঘুরি সেনাপতি তাজ আল-দিন ইলদিজকে পরাজিত করেন এবং বন্দী করেন। ৬. বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? উত্তর হল কাজাখস্তান। রাশিয়া হল বিশ্বের বৃহত্তম দেশ। ৭. বিশ্বের বৃহত্তম ফুল কোন দেশে দেখা যায়? সঠিক উত্তর এ, ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম ফুলের নাম রাফলেসিয়া আর্নন্ডি। ৮. কবে সুন্দরবন দিবস পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, ২১শে আগস্ট। ৯. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন? সঠিক উত্তর হল আলাউদ্দিন খলজি। ৯. রৌপ্য টঙ্কা এবং তামার জিতাল মুদ্রা কার দ্বারা প্রবর্তিত হয়? সঠিক উত্তর হল ডি, ইলতুৎমিশ। তিনি কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেন। তিনি চালিসা প্রথা চালু করেছিলেন। ১০. ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? উত্তর অপশন বি, গলফ খেলা। ১১. অর্জুন পুরস্কার চালু হয় কত সালে? উত্তর হল অপশন এ, ১৯৬১। প্রথম অর্জুন পুরস্কার প্রাপক ছিলেন কৃষ্ণ দাস। ১৯৬১ সালে তীরন্দাজির ক্ষেত্রে ভূষিত হন। মীনা শাহ ছিলেন প্রথম মহিলা যিনি ১৯৬২ সালে অর্জুন পুরস্কার পান। ১২. লোহার মরিচা পড়ার জন্য নিচের মধ্যে কোনটির প্রয়োজন আছে? সঠিক উত্তর ডি, অক্সিজেন এবং জল। সাধারণত জল বা বাতাসের আর্দ্রতার উপস্থিতিতে লোহা এবং অক্সিজেনের জারণ বিজারণ বিক্রিয়া দ্বারা রেড অক্সাইড তৈরি হয়। মরিচা জলীয় আয়রন অক্সাইড নিয়ে গঠিত। ১৩. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হল অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। ১৪. উদ্ভিদের কোন অংশ সালোকসংশ্লেষের জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? সঠিক উত্তর অপশন বি, পত্ররন্ধ্র। ১৫. নিম্নলিখিত কোন কমিটির সুপারিশে সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছিল? উত্তর হল অপশন এ, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের ৪ এ পাটে ৫১ নম্বর ধারাতে যুক্ত করা হয়েছিল। ১৬. নিম্নে গমনে অক্ষম এমন প্রাণী কোনটি? সঠিক উত্তর ডি, সবগুলি, অর্থাৎ স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল। ১৭. এক পশলা বৃষ্টির পর রামধনু দেখা যায় কোন দিকে? সঠিক উত্তর হল অপশন বি, সূর্যের বিপরীত দিকে। ১৮. মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? উত্তর হল ডি, হাইড্রোক্লোরিক অ্যাসিড।
19 রক্তে বিলিরুবিন এর পরিমাণ বেড়ে গেলে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন এ জন্ডিস। 20 ফল পাকানোর জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি ইথিলিন। 21 বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হল অপশন সি ধর্মপাল। বিক্রমশিলার ধ্বংসাবশেষ পাওয়া গেছে বিহারের ভাগলপুরে। 22 কোনটি সবচেয়ে হালকা ধাতু? সঠিক উত্তর অপশন বি লিথিয়াম। 23 ক্লোরোফিল কোন ধাতু ধারণ করে? সঠিক উত্তর এ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সালোকসংশ্লেষণের অনুঘটক হিসেবে কাজ করে। এটি সালোক সংশ্লেষণে সাহায্য করে এবং আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। 24 কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর এ জয়নাল আবেদিন। 25 নিচের কোনটি একটি তরল অধাতু? উত্তর হল সি ব্রোমিন। পারদ হল একটি তরল ধাতু। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ।